আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আরতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের আজকে একটি বিশেষ টুল, সেটি হলো রেক্টেঙ্গুলার গ্রিড টুল সম্পর্কে জানবো। ওকে, আমরা রেক্টেঙ্গুলার গ্রিড টুল সম্পর্কে যেহেতু জানবো, তাই আমরা রেক্টেঙ্গুলার গ্রিড টুলটি দেখতে কেমন সেটি আমরা দেখে নিই। ওকে, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলবার থেকে আমরা রেক্টেঙ্গুলার গ্রিড টুলটি সিলেক্ট করে আমরা যখন মাউস দিয়ে এভাবে ড্রাগ করব, তখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে রেক্টেঙ্গুলার গ্রিড টুলটি সেটি কিন্তু আমাদেরকে এভাবে দেখাচ্ছে। অর্থাৎ রেক্টেঙ্গুলার গ্রিড টুলটি আমাদের একটি টেবিলের মতো দেখাচ্ছে। আমরা যখন আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে যখন আমরা এরকম টেবিলের কাজ করব, তখন কিন্তু আমরা খুব সহজেই রেক্টেঙ্গুলার গ্রিড টুল দিয়ে আমরা এরকম টেবিল বানিয়ে নিতে পারি। ওকে, এছাড়া আমরা রেক্টেঙ্গুলার গ্রিড টুল দিয়ে আমরা বিভিন্ন লোগো তৈরি করতে পারি। ওকে, আমরা এক এক করে ইনশাল্লাহ সবই আসবো। ওকে, তো আমি আপনাদেরকে প্রথম থেকে একটা কাজ দেখাচ্ছি। সেটি হচ্ছে আমরা যখন রেক্টেঙ্গুলার গ্রিড টুলটি আমরা ব্যবহার করব, রেক্টেঙ্গুলার গ্রিড টুলটি আমরা সিলেক্ট করে আমরা এভাবে ড্রাগ করব। ওকে, দেখুন আমি ড্রাগ করতেছি। এখন আমি কিন্তু মাউসটাকে আমি কোনো মাউসে যে ক্লিকটা আমি করে রেখেছি সেটা কিন্তু আমি ছাড়িনি। ওকে, এখন আমি যদি আমার কিবোর্ডে থাকা যে আমাদেরকে রাইট এরো, লেফট এরো, আপ এরো, ডাউন এরো, যে উপরে নিচে ডানে বামে যে অ্যারোগুলো আছে, চারটা অ্যারো, সেখান থেকে আমি যদি বাম অ্যারোতে আমি ক্লিক করি, তখন আমাদের যে শকগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কমতে থাকবে। দেখুন এখন কিন্তু আমাদের শকগুলো একদম শূন্য হয়ে গেছে। ওকে, দেখুন আমার কিন্তু কোনো শক নেই। এখন আমি যদি ডান অ্যারো যদি আবার ক্লিক করতে থাকি, একটা শক হলো, আরেকটা শক হলো, এভাবে করে কি আমার কিন্তু শকগুলা বাড়তে থাকবে। ওকে, আপনার যেরকম শক, যত কয়টা শক দরকার আপনি কিন্তু তত কয়টা শক এখান থেকে নিতে পারবেন। অর্থাৎ আপনাকে যদি আমি ইলাস্ট্রেটরের ভাষায় বুঝাই যে আপনি ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দুই বরাবরই আপনি কি বক্স নিতে পারবেন, এরকম টেবিল বানাতে পারবেন। ওকে, তো এটি হচ্ছে আপনার টেবিলের একটি বিশেষ কাজ। ওকে, দেখুন আমি কিন্তু এখানে একটি টেবিল তৈরি করলাম। ওকে, তো এই টেবিলটি এখন আমি এখানে কিন্তু বিভিন্নভাবে আমি লিখতে পারি। যেমন আমি এখান থেকে সিরিয়াল নাম্বার দিয়ে আমি যদি এখান থেকে টাইপ টুলে আসি এবং টাইপ টুলে এসে যদি আমি এখান থেকে লিখি যে S.L, ওকে, S.L দিয়ে আমি যদি এখানে এটাকে আমি যদি ছোট করে দিই লেখাটাকে, দেখুন আমি এখান থেকে যদি আমি লেখাটাকে ছোট করে দিই, এভাবে করে আমি ছোট করে দিলাম। ওকে, ছোট করে দিলাম। এখন যদি আমি এখান থেকে সিরিয়াল নাম্বারটা দিয়ে দিই, যেমন 01, ওকে, 01 দিয়ে দিলাম। তারপর আমাদের আছে কত, 01-এর পরে আছে হচ্ছে 02, তারপরে এভাবে করে কন্ট্রোল D দিয়ে আমি প্রত্যেকটা ঘর পূরণ করে দিলাম। ওকে, তারপর আমি এখান থেকে 2, তারপর হচ্ছে 3, এভাবে করে আমি প্রত্যেকটা ঘরকে আমি পূরণ করে দিতে পারি। ওকে, আমরা যখন এগুলো টেবিলে কোনো কাজ করব, তখন কিন্তু আমরা খুব সহজেই আমরা এভাবে কাজ করতে পারি। এছাড়া আমরা টেবিলটাকে এভাবে বড় করতে পারি, এদিকে বড় করতে পারি। আমরা আমাদের ইচ্ছা মতো কি আমরা আমাদের কাস্টমাইজ ডিজাইন এই টেবিলটার মধ্যে আমরা করতে পারি। ওকে, এখন আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে এই যে দেখতে পাচ্ছেন এই এই যে দ্বিতীয় যে বক্সটা, এই বক্সটার এই জায়গাটা পুরো খালি থাকবে। তখন আমরা কি করতে পারি, তখন আমরা পুরো এই টেবিলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলবারে থাকা যে এখানে থাকা শেপ বিল্ডার টুলে আসবো। অবশ্যই এই টেবিলটাকে আপনাকে সিলেক্ট অবস্থায় থাকতে হবে। আপনারা এভাবে সিলেক্ট অবস্থায় এসে সেই বিল্ডার টুলে আসবেন। সেই বিল্ডার টুলে এসে আপনারা যদি এভাবে এখানে আসবেন, দেখবেন জালের মতো পড়তেছে। ওকে, তো কি করবেন, আপনারা এখান থেকে মাউস দিয়ে ড্রাগ করে যতটা আপনার বক্স ডিলিট করা দরকার ততটা বক্সের মধ্যে আপনারা এভাবে নেবেন। দেখেন আমার কিন্তু ততটা বক্স আমার কিন্তু এখানে ডিলিট হয়ে গেল। ওকে, আমি একটু বাংলায় বলছি, অবশ্যই রো এবং কলম আছে, আমি সেটা না বলে আমি বাংলায় বলছি। ওকে, তো এখানে আপনারা চাইলে এগুলো ডিলিট করতে পারবেন। আবার যদি আপনার এখানে যদি এখান থেকে আপনি ধরেন যে এই 3টা বক্স যদি আপনি 4টা বক্স যদি আপনি ডিলিট করতে চান, তখন আপনি আবার এই আমাদের যেই টেবিলটা আছে সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার শেপ বিল্ডার টুলে আসবেন। শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে আপনারা যেই 4টা করতে চান, যেমন আমি এই 4টাকে ডিলিট করতে চাই, তো আমি 4টার মধ্যে আসলাম। দেখুন আমার কিন্তু 4টা খুব সহজেই আমার ডিলিট হয়ে গেল। এখন আমি এটাকেও ডিলিট করে দিই। আমি আবার এই আমার যে টেবিলটা আছে সেটাকে আমি সিলেক্ট করলাম এবং এই বক্সটার মধ্যে আমি এভাবে ক্লিক করলাম। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু যতটা আমার ডিলিট করা দরকার ততটা কিন্তু আমি খুব সহজেই এখান থেকে আমি ডিলিট করতে পারছি। ওকে, আমাদের রেক্টেঙ্গুলার গ্রিড টুলের এরকম বেসিক কিছু কাজ আছে, সেগুলো আমরা এই রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমরা করে থাকি। ওকে,
আমার মনে হয় না যে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল নিয়ে আমাদের অনেক বেশি বিস্তারিত আদ্যপন্ত জানতে হবে, কারণ রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলটি আমাদের তেমন বেশি বিশেষ কাজে প্রয়োজন হয় না। বিশেষ করে কিছু কিছু লোগো আছে সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, তবে বিশেষ ক্ষেত্রে আমাদের টেবিলের কাজের ক্ষেত্রে আমাদের এই রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলটি ব্যবহার করা হয়। ওকে, এছাড়া আপনারা চাইলে এখান থেকে প্রত্যেকটা বক্সের মধ্যে কালার দিতে পারবেন। কিভাবে? আপনারা ঠিক টেবিলটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনারা এখান থাকা যে আমাদের লাইভ পেইন্ট টুল বাকেটটা আছে, লাইভ পেইন্ট টুলটা বাকেটটাকে আপনি সিলেক্ট করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে 3টা কালার দেখাচ্ছে, উপরে কার্সারের উপরে 3টা কালার দেখাচ্ছে, একটা ক্রোজ দেখাচ্ছে, পাশে 2টা, একটা সাদা আর একটা বেগুনি কালার দেখাচ্ছে। ওকে, এখন আমি যদি কিবোর্ডে থাকা যে আমাদের ডান বা ডানে বামে এবং উপরে নিচে যে 4টা কি আছে, ওই কি থেকে যদি আমি বামে ক্লিক করি, দেখুন আমার কিন্তু পাশের যে কালারটা আছে সেটা এসে বললো। এখন আমি যদি এভাবে করে ক্লিক করতে থাকি এবং এখন একটা নির্দিষ্ট কালার আসছে, এখন এই কালারটা যদি আমি এটার মধ্যে ছাড়ি তখন কিন্তু আমার এটা কালার হয়ে গেল। ওকে, আপনারা চাইলে কিন্তু তখন এভাবে আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু এভাবে কালার চেঞ্জ করে আপনারা খুব সহজেই আপনাদের ডিজাইনের কাজটি করতে পারবেন। ওকে, সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনারা ইউটিউবে যাবেন এবং ইউটিউবে গিয়ে আপনারা এই রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলের যে কাজ আছে সেগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত বড় ভিডিও দেখে নেবেন। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে আমার ছোটো চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করতে অবশ্যই বলবেন না। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।